আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৮ মে। এই ধাপে ১৫২ উপজেলায় ভোট গ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে ২২টি উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রথম ধাপে সিলেটের ৪ জেলায় ১১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এর মধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা। সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া, বড়ালাখা এবং হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ ও পানিয়াচং উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটের ৪ উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়নপত্র দাখিলের সময় শেষে গতকাল জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। সিলেটের ৪ উপজেলার চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সিলেট জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ১৫০ উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে। আমাদের মৌলভীবাজার সংবাদদাতা জানান, উপজেলার ৩টি উপজেলার মধ্যে বড়ালাখা উপজেলার চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ২ জন। জুড়ি উপজেলার চেয়ারম্যান পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৯ জন ও মহিলা ৩ জন। কুলাউড়া উপজেলার চেয়ারম্যান পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৮ জন ও মহিলা ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক ও বাইসাইকেল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম নাদেল। এ সময় উপজেলার ১৯০টি প্রাথমিক, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা ও ৮টি কলেজের ১,৮৫০ জন নৃতাত্ত্বিক শিক্ষার্থীর মধ্যে ৫,০০০ টাকার চেক এবং ৫৫০ জন ছাত্রীর মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে ১০,০০০ কৃষকের ঘরে ঘরে এখন ধান কাটার আনন্দ। কোথাও ধান কাটা শুরু হয়েছে, কোথাও প্রস্তুতি চলছে। কৃষি বিভাগ জানায়, জেলা গতকাল পর্যন্ত হাওরে প্রায় ২৫,০০০ হেক্টর ফসল কাটা হয়েছে। এবার ফলনও ভালো হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ জেলায়। গত বছরের তুলনায় এবার সুনামগঞ্জে ১২ উপজেলায় ১৩৭টি হাওরের এক ফসলি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সেই ধান পহেলা বৈশাখ থেকে কাটতে শুরু করেন কৃষকরা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৫ই মের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ হবে। ধান কাটার জন্য ৮৫০টি হার ভেক্টর মেশিন রেডি আছে, আরও কিছু মেশিন আসছে। ধান কাটার শ্রমিক সংকট নেই। এবার সুনামগঞ্জ জেলায় ৯,১৩,৪০০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য ৪,১১০ কোটি টাকা। গতবারের চেয়ে এবার সুনামগঞ্জের লক্ষ্যমাত্রার চেয়ে ২৬২ হেক্টর বেশি, অর্থাৎ মোট ২,২৩,৪০৭ হেক্টর বোরো ধান আবাদ হয়। ধান ভালোভাবে পেকেছে, ফলনও ভালো হয়েছে। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে মৌলভীবাজার রাজনগর উপজেলায়।
আজ সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এ সময় উপজেলার 8টি ইউনিয়নের 1230 জন কৃষকের মধ্যে বিনামূল্যে 5 কেজি করে উফশী জাতের বীজ, 20 কেজি ইউরিয়া, 5 কেজি করে টিএসপি ও এমওপি সার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর ফুটবল। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মানিককোনা মাঠে সৈফুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাইহাম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফাইনালে খেলায় তারা টাইব্রেকারে 5-3 গোলে ইনাতনগর ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে সমতা হয়েছিল। বাগান বিলাস ক্রীড়াচক্রে আয়োজিত এই টুর্নামেন্টে 28টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পৌরসভায় বলা হয়েছে সিলেট পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 30 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 15। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।